মতো যে ব্যাপারটা হচ্ছে আমার কাছে অন্য সার্ভিস নেবে আর অন্য তোমার জেরক্স করতে হবে, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। তাই জন্য আমি জেরক্স মেশিনে কিনেছি বিনা প্রফিট। হ্যাঁ, তো বন্ধুরা এখন বাজে 10:30। তো হাঁটতে হাঁটতে আমাদের পাড়াতে বেরোলাম, বেরিয়ে দেখে এখনও অনলাইন দোকানটা, আমাদের ছোট্ট যে মোবাইল দোকানটা এখনও খোলা আছে, অনলাইনে কাজ চলছে, কাস্টমার এখনও বসে আছে। আপনার নাম? সাইদুল আমাদের কাকা হয়। তো এখন ছোট্ট মোবাইল দোকানে কাজ করছে। দেখুন হ্যালো গাইস, আশা করছি সকলেই ভালো আছেন। এখন প্রায় রাত অনেকটাই হয়ে গেছে, আমি আমার কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি। গ্রামের মানুষদেরকে সম্পূর্ণভাবে তথ্য দিচ্ছি, যেহেতু এটা আমার তথ্য মিত্র কেন্দ্র। আমি জুলুকে দেখানোর চেষ্টা করতে বলবো যে আমার দোকানে যেন কী কী সার্ভিস আছে, কত রকম পরিষেবা দিই কাস্টমারকে। যদি একটু গেটটা দেখাতেন, অ্যাটলিস্ট ক্যাটলগ সার্ভিসগুলো দুপাশে লেখা আছে, টাকা তো কাস্টমার পরে লেভেলে প্যান কার্ড, ভেতরে প্রবেশ করে একটু আসতে বলবো ক্যামেরাম্যানকে, যে এখন বর্তমানে কি কাজ করছি সেটাকে দেখাতে বলবো। তো এখন যে কাজটি আমাদের সেন্টারেতে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ডিজিটাল একটা পেমেন্ট ব্যাঙ্ক, যেটা নাম হচ্ছে জিও পেমেন্ট ব্যাঙ্ক। তো এই পেমেন্ট ব্যাঙ্কটি বর্তমানে খুবই পপুলার, কারণ এর কোনো চার্জ সেরকম কিছু নেই। হ্যাঁ, মাত্র 150 চার্জে বা তারও ন্যূনতম চার্জ, এর থেকে কমে তো আমি অ্যাকাউন্টটা খুলি, যেহেতু কাস্টমারকে আমি অ্যাকাউন্ট দেবো, পেমেন্ট করেছি, মানে পাসবই একটা, সেই পাসবই ফরম্যাটটা আমি এখানে বানাচ্ছি ডিজাইন করে। তারপর কাস্টমারকে পুরোপুরি ফোনপে টোনপে করে একটা রেডি করে দেয়। মোটামুটি আপনাকে স্যাম্পলটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের পাসবইয়ের ফ্রন্ট পেজ, যেটা একটা ডিজিটাল পিভিসি কার্ডের মতন হবে। কাস্টমারের নাম, অ্যাকাউন্ট নম্বর, কাস্টমার আইডি, ফটো এখানে বসবে, সব কিছু সার্ভিসটা এখানে দেবো। তো প্রথমত আমাদের যে দোকানটা শুরুয়াত ছিল আজ থেকে 6 বছর আগে, প্রথমে আমি শুরু করেছিলাম একটা সিম ব্যবসা থেকে। তারপর আস্তে আস্তে দোকানের সমস্ত মাল প্রোডাক্ট আমি বাই করি। এরকম একটা সাইবার ক্যাফ আমি বানিয়েছি। এখানে হচ্ছে তথ্য মিত্র কেন্দ্র, সিএসসি আইডি নিয়েছিলাম 2021 সালে। সিএসসি আইডি হচ্ছে কেন্দ্র সরকারের একটা অনুমোদিত সেন্টার, কমন সার্ভিস সেন্টার যেটাকে বলা হয়। তো এই সেন্টারটা নেওয়ার পর আমি অনেকটাই কাজ নিয়ে আছি। দেখুন, গ্রামে মানুষ অনেক ভুলাভালা থাকে, সাদা সিধে সহজ সরল, তাদের কোনো প্যান কার্ড থাকে না, ভোটার কার্ড থাকে না। তো তাদেরকে এই পরিষেবাগুলি খুবই সহজ, খুবই কম খরচে পৌঁছে দেওয়ার জন্য আমি কিন্তু দিন রাত এখানে মেহনত করে যাচ্ছি। একটা মানুষ যখন বাইরে কাজ করে, তার স্বামী তার ওয়াইফকে যখন একটা টাকা সেন্ড করে, তখন আমাদের সেন্টারেতে ফোনপে করে, আমি সে টাকাটাকে তাদেরকে হ্যান্ড ওভার করি সামান্য ন্যূনতম চার্জ নিয়ে, যাতে সে মানুষটাকেও আপনাকে বাসে বা কোনো কারোর হাতে টাকাটা দিতে হলো না, সে টাকাটাও সেভ রইলো এবং তার পরিবারটি কিন্তু আমার সেন্টারে এসে সে টাকাটি কালেক্ট করতে পারে। এরকম তামাম সার্ভিস আমি এখান থেকে প্রোভাইড করি কাস্টমারকে। সমস্ত কাজ কিন্তু লজিক্যালি ডিজিটালিভাবে, এমনকি আমাদের স্ট্যাম্প পর্যন্ত আমরা ইউজ করি। একজন সরকারি যে লাইসেন্স পাবলিক স্ট্যাম্প হয়, সেই স্ট্যাম্প আমি ইউজ করি। ক্যালকুলেটারের ব্যবস্থা আছে, কোনো হিসাব এখানে গোলমাল হচ্ছে না। এবং কাস্টমারকে সব থেকে ভাইটাল যে বিষয়টি, এটা কোনো দোকানে আছে কিনা আমি জানি না, বাট আমার কাছে অ্যাভেলেবেল। আমি কিন্তু এই রিসিপ্ট প্রিন্টারের মাধ্যমে আমি কিন্তু রিসিপ্ট দিয়ে থাকি, কে কত টাকা তুললো বায়োমেট্রিকের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, তার প্রত্যেকটা ট্রানজ্যাকশন হিস্ট্রি আমার রিসিপ্টের মাধ্যমে বেরোয়। আর ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করবো, আমার কিন্তু এদিকে সিসিটিভি ক্যামেরা চলে অল টাইম, 24 ঘন্টা আমার ক্যাশের থেকে কাস্টমার দিকে সিসিটিভি ক্যামেরা ফোকাস থাকে। কে কী বাজে বিহেভিয়ার করছে, বেশ সে টাকা নিয়ে কোনো অসভ্যতামি করছে কিনা, সমস্ত কিছু ডিজিটালিভাবে আমার রেকর্ড হয়। এখানে 6 মাস 1 বছরের রেকর্ডগুলো হয়, আমি প্যান ড্রাইভ করে করে বাড়িতে রাখি। আর এখানে একটা ল্যাপটপ লাগানো আছে, যেগুলোকে দেখাতে বলবো। এই ল্যাপটপটি এমার্জেন্সি, যখন আমি বাইরে কোনো ক্যাম্পে যাই, যেমন রিসেন্টলি জনকল্যাণ শিবির একটা ক্যাম্প হয়েছিল আমাদের রোলে, কুরসুন্ডা গ্রাম পঞ্চায়েত থেকে আমি গিয়েছিলাম, আমাকে বাঁকুড়া থেকে রাখা হয়েছিল। সে সমস্ত কাজ আমি দায়িত্ব সম্পূর্ণভাবে করেছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে জনকল্যাণ শিবিরে। আর এদিকে যে জেরক্স মেশিনটা আছে, আপনাদের ছোট্ট একটা লজিক্যালি বলি, এই মেশিনটা আমি কিনেছি প্রায় 20,000 টাকার উপরে, তো বেশি মানে নিচে নয়, যেহেতু জিএসটি আছে। তো 2 টাকা আমি জেরক্স করতে নিই, 2 টাকা কিন্তু লাভ নয়, কারণ আমার সময়ের দাম আছে, একটা কালি খরচা আছে, এবং ইলেকট্রিকের বিল আছে, এবং এই জেরক্সের পাতা যে বান্ডিলগুলো কোনো লাটানো আছে, এই প্রত্যেকটা বান্ডিল এখন প্রায় 300 টাকার কাছাকাছি আমার কিনতে হয়, 260 270 টাকা উপরে। তো জেরক্স 2 টাকা করে আমাদের লাভ কিছু হয় না, কিন্তু কাস্টমারকে ধরে রাখতে হয়। একটা কাস্টমার জেরক্স করতে এসেছে, একটা প্যান কার্ড করবে, সেখানে আমাদের 20 টাকা লাভ আছে। একটা কাস্টমার জেরক্স করতে এসেছে, একটা মোবাইলে রিচার্জ করবে, কি একটা মোবাইলে হেডফোন কিনবে, এই সার্ভিসগুলো দেওয়ার জন্যই জেরক্স মেশিন এখানে রাখা হয়েছে। আর এখানে ল্যামিনেশন করারও ব্যবস্থা আছে, যাদের যে বেসিক্যালি যে ডকুমেন্টসগুলো হয়, গভর্নমেন্ট ডকুমেন্টস, আমার প্যান কার্ড বা যারা স্বাস্থ্যসাথী কার্ড বা বিভিন্ন রকম যে ডকুমেন্টসগুলো হয়, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আরে, সেই ডকুমেন্টসগুলো আমি এখানে ল্যামিনেশন করেও দিই। সব থেকে কম খরচে ল্যামিনেশন মেশিন আমার কাছে আছে।
আমি মাত্র 20 টাকার বিনিময়ে একটা A4 পেজে ল্যামিনেশন করি, যেটা মার্কেটে আমি কমপক্ষে 25 থেকে 30 টাকা নিচে কেউ দেবে না, কারণ কারেন্ট খরচা, সময়ের দাম, তার পেপারটাকে দূর থেকে কিনে আনতে হয়, এরকম সার্ভিস আমি দিই। আর এখানে যে কম্পিউটার আমি ডেস্কে বসে আছি, খুবই সুন্দরভাবে আমি ডিজাইন করেছি সব কিছু, কিন্তু সব আমি নিজের পছন্দ মতন। এখানে ঘাসের আমি কিন্তু কার্পেট দিয়েছি, জানি না এটা কী বলে, ঘাসের কার্পেট আমি বলি। তারপরে এখানে কিবোর্ড রাখা একটা সুন্দর জায়গা করেছি, আর আমি একটা উঁচু চেয়ার নিয়ে বসে আছি। আর এই ডান সাইডে আমার একটা প্রিন্টার মেশিন রাখা আছে, যেটা আমি স্ক্যান করতে আমার সুবিধা হয়। আর এখানে আমার দেখতে পাচ্ছি সব থেকে পছন্দীয় যেটা আমার জায়গা, এটা আমি সারাদিনে 2-3বার এটা আমি দেখি, কাস্টমারদেরকে দেখাই। এখানে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এটা 2024 সালে এয়ারটেলে আমি ফার্স্ট হয়েছিলাম আমার এই ইন্দাস ব্লকের, অন্তত আমার গ্রামের মধ্যে ফার্স্ট হয়েছিলাম, সেখান থেকে আমার যেহেতু জিও থেকে। আর এখানে আমি একটা সাউন্ড সিস্টেম রেখেছি দু সাইডে, মাঝে মাঝে মন খারাপ লাগলে বা একা লাগলে আমি গান শোনা শুনি, মিউজিক শুনতে পছন্দ করি। আর তারপর তো আমাদের ভারত সরকারের ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা বলা হয় সেটা তো আছেই, আবার ভারত সরকার যে মেন অশোক চিহ্ন বা লোগো সিম্বল যেটা বলা হয় ভারত সরকার, সেটা তো থাকবেই। আর এইভাবে আমি দোকানটিকে ডিজাইন করি। আর আমার একটা আইডেন্টি কার্ড, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে CSC ভিএলই, তো অনেকে ভিএলই মানে বোঝে না, ভিএলই মানে হচ্ছে ভিলেজ লেভেল এন্টারপ্রেনিউর। তো আমি সব থেকে যেটা পছন্দের ছিল, আমার ওয়াইফাই সিস্টেম আছে এখানে, 24টা ঘন্টা আপনি ওয়াইফাই সিস্টেম পাবেন। যদি আপনি আমার রেগুলার কাস্টমার হয়, পারবেন কাস্টমার হন, তাহলে আপনি কিন্তু ওয়াইফাই ফ্রি পেয়ে যাবেন। যতক্ষণ আমি আমার কাছে সার্ভিস নেবেন ততক্ষণ পর্যন্ত ফ্রি, কিন্তু এটাও বলে রাখছি আমার পাশে বাড়ি হলে কিন্তু ফ্রিতে আমি দেবো না। মতো যে ব্যাপারটা হচ্ছে, আমার কাছে অন্য সার্ভিস নেবে আর অন্য দোকানে জেরক্স করতে হবে, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। তাই জন্য আমি জেরক্স মেশিনে কিনেছি বিনা প্রফিট, হ্যাঁ একদম নন প্রফিট যাকে বলা হয়, প্রফিট ছাড়া আমি ওইটাকে রেখেছি। আর আরেকটা বড় জিনিস আমাকে বলে দিই, রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা স্ট্যান্ড ফ্যান কিনেছি, যেটা 3200 টাকা প্রাইস নিয়েছে, সান্তাসা মার্কেট থেকে নিয়েছি, যেটা হচ্ছে বাজাজ কোম্পানি মেবি, হোয়াইট কালারে। আমি আপনাকে ছবি কালকে দেখাবো, ওটা স্ক্রিনের মধ্যে আমি ছবি ডান সাইডে দিয়ে দেবো। ওই ফ্যানটা এই জন্য নেওয়া হচ্ছে, অনেক কাস্টমার এখানে আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, যেমন কয়েকটি গ্রাম আপনাদেরকে বলে দিচ্ছি, সিরকোড়া থেকে আসে, আমরুল থেকে আসে, বাজিতপুর থেকে আসে, এদের কেনেডি থেকে আসা হয়, সিরকোড়া থেকে তো বললামই, বনপুকুর থেকে, এদিকে বেলমাদি থেকে, আওসোনারা থেকে, তো বিভিন্ন চারপাশে গ্রাম থেকে আমার এই গ্রামে আমার সেন্টারে ভিজিট করে। তাদের ডেটা আমি এখানে রেখেছি, দেখাচ্ছি। এই খাতাটা আমি দেখাতে পারছি না যেহেতু সিকিউরিটি রিজনের কারণে। এখানে অনেক খাতা আছে যেগুলো আমি PM কিষাণ থেকে শুরু করে এখন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছিল একটু আগে, এখন ক্লোজ হলো। প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই এখানে খোলা হয়, সব কিছু সার্ভিস আমি গ্রামের মানুষকে দিই। তাদের এখান থেকে টাকা তুলবে, এখানেই অ্যাকাউন্ট খুলবে, এখানেই টাকা তুলবে, জমা করবে, সব কিছু সার্ভিস। আগামী দিনে আমি আরও সার্ভিস আপনাদের সামনে নিয়ে আসবো। সব থেকে মেন দুটি যে সার্ভিস আমি দিচ্ছি বর্তমানে, সেটা অন্য দোকানে দিচ্ছে কিনা আমি জানি না, পঞ্চায়েতে ইনকাম ট্যাক্স ইনস্ট্যান্স আপনি কাটতে পারবেন। নাম্বার 2 হচ্ছে বাড়ির যে টয়লেট থাকে মানে বাথরুম, সে বাথরুমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে এখানে পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন, আজকে অ্যাপ্লাই করুন কালকে পেয়ে যাবেন স্টার্ট। আর একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যারা দূর দূরান্তের কাস্টমাররা আসে তাদের যে অনেক বাচ্চা থাকে, তো বাচ্চা থেকে অনেক দোকানদারে বিরক্ত হন। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, কেউ বিরক্ত হবেন না, বাচ্চারাই কিন্তু সব কিছু, তারাই শিখবে। আর তাদেরকে মোটিভেট করার জন্য বা খুশি করার জন্য এই চকলেটটা আমি রেখেছি, যদিও এটা দাম অনেকটাই কম 1 টাকা, বাট কাস্টমারদের 2-3টা আমি ধরিয়ে দিই বাচ্চা এলে। তো এরকম চকলেট আমার কাছে থাকে, আমি নিজে খাই না, কাস্টমারদেরকে দিই যাতে তারা বাচ্চারা খেয়ে আনন্দ করতে পারে। এই জিনিসটা মূল্য কম হতে পারে বা এর কিন্তু সম্মানটা অনেকটাই বেশি পাওয়া যায়। আর এরকম সিস্টেম নিয়ে আমি কাজ করছি গ্রামে। আমি আপনাদের সর্বশেষে একটা কথাই বলবো, এখানে ইলেকট্রিকের বাল্ব থেকে শুরু করে সব কিছুই আমার কাছে আছে। আর একটা কথা বলবো, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তারা যদি অনলাইন সার্ভিস আমার কাছে নিতে চান, তাহলে আমার নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেবো, আমি আবারও রিপিট করে দেবো। আমার নাম্বার হচ্ছে 9735267703। এখানে ডিজিটালি পেমেন্ট নেওয়া থেকে শুরু করে সব কিছু অনলাইনে একদম যত্ন সহকারে কাজ করা হয়। আপনাকে পাশে বস করে রেখে আমি কাজ করবো কম্পিউটারে, আপনি দেখবেন আপনার কোনো ভুল হচ্ছে কিনা বা সঠিক হচ্ছে কিনা, সব কিছু এখানে দেখে আমি কাজ করলাম। তো এই সার্ভিসটা আমি দিচ্ছি। আপনার যদি কোনো রকম হেল্প লাগে আমার নাম্বারে কল করবেন। যদি আপনি অন্য দোকানে কাজ করে থাকেন, যদি কোনো রকম জানকারি থাকে আমাকে জিজ্ঞেস করবেন। প্রথমেই বলা হচ্ছে এটা কোনো মোবাইল দোকানদার নয়, এটা হচ্ছে তথ্য মিত্র কেন্দ্র, এখানে সব কিছু তথ্য পাওয়া যাবে। আগামী দিনে আপনাদের আশীর্বাদে বা আপনাদের দোয়াতে আমি রিসেন্টলি আমার ভাইয়ের একটা পিছনে দোকান আছে, সেখানে আমি কম্পিউটার সিস্টেম বানাবো, যাতে 5টা গ্রামের মানুষ সেখানে কম্পিউটার ট্রেনিং নিতে পারে বা সেলাই মেশিনে ট্রেনিং নিতে পারে। বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে আমি কাজ করার চিন্তাভাবনা আছে, যদি আপনারা আমাকে হেল্প করেন। তো সরকারের কাছে একটাই অনুরোধ, সমস্ত পরিষেবা যদি অনলাইনে দেন, এই সাধারণ মানুষ যারা যে কোনো ব্যবসা করুক, টোটো চালাক বা রাজমিস্ত্রি কাজ করুক, যে যাই করুক, তারা রাতের শেষে এসে আমাদের সেন্টারে কিন্তু কাজগুলো করতে পারবে। এই জিনিসটা সরকারের কাছে আমার অনুরোধ, এই জিনিসটা রাখবেন। আর যে কোনো অফিসে কাজ তো হবেই, ঠিক আছে, অফিসে কিন্তু লাইনে দাঁড়াতে হয়, জেরক্স করতে হয়, তাদের একটা ব্যাপার স্যাপার থাকে, কত মানুষ ফর্ম ফিল আপ করতে পারে না, বাইরে ফর্ম ফিল আপ করতে গেলে সে 50 টাকা এক্সট্রা চার্জ করবে, তার থেকে অনলাইনে করাটা বেটার আমি মনে করি। যার যেখানে পছন্দ, মোবাইলে হোক অনলাইনে হোক, কাজটা করবি। তো এটুকুই আমি বলবো, আজকে বক্তব্যটা এটুকু শেষ করলাম।
আজকের মতো গুড নাইট, বাই।